তাই আজ আমার গৌর হরি দিনের দুপুর বেলা জগৎকে জানিয়ে দিচ্ছে, হে জগৎ, তোমরাও যদি গোবিন্দ সেবায় লাগতে চাও আমার মতো ধীর গতিতে এই পথে চলো। কোন পথ? যে পথে নিত্য নিত্য আমার সাধু বৈষ্ণব চলাফেরা করে, সেই কৃষ্ণ ভজনের পথ। মা যদি নহ কোনো বসন আবৃত তনু অহত হি কুজ বস। কেননা আজ মনে করেছে শুদ্ধ পূজা করবে বলে মধ্যাহ্ন লীলার কথা গৌরের মনে পড়ে গেল। কি নিয়ে যাবে? সেই পূজা করতে হলে কি লাগে? ওরে কম্প পুলক ঘাম সরভঙ্গে জলে পরিপূরক। আজ আমার গৌর হরি মধ্যাহ্ন লীলার কথা মনে করে যেন কৃষ্ণ সেবা দিবি বলি গৌর আমার মা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যাচ্ছে। ওমা, আমরাও তো আজ বড় আশা করে এসেছি, তাই না? আমরাও তো গোবিন্দ চরণে লাগবো বলি, আমরা কৃষ্ণ পূজা করবো বলে। কেননা মা, সেই কৃষ্ণ পূজা দিতে হলে, গোবিন্দ সেবা দিতে হলে এই দেহে থাকাটাই ভজন, এই দেহে থাকাটাই সাধন, ভক্তি, নারায়ণের দল এবং বিশ্বাস। আমার এই দেহে নাই কোনো সাধন, নাই ভজন, নাই নারায়ণের দল বিশ্বাস। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, কেননা আপনারা তো আমার ভগবানের সেই পরম ভক্ত। আমার তো সেই ভজন যোগ্য দেহ নয়। গুরু কি ধন, গুরু কি বস্তু, গোবিন্দ কি ধন, গোবিন্দ কোথায় থাকে, কোথায় গেলে গোবিন্দের সান্নিধ্য লাভ করা যায়, আমি তো কোনোদিন তা জানতে পারি নাই, বুঝতে পারি নাই। এই তো সেই সাধুগুরু বৈষ্ণব, রাধে রাধে রাধে। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, আসুন না, আমি নাই আপনাদের চরণ ধরে আপনাদের পাশে পাশে দাঁড়িয়ে আমি যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি। একমাত্র কৃষ্ণ সেবা দিতে হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন। সাধুগুরু বৈষ্ণব, তোমরা দাও দাও ভক্ত আমার, আমার চরণ ধরি ভক্ত আমার, তোমাদের চরণ, তোমাদের চরণ ধরি। আমার চরণ ধরি
তোমাদের ভুলিল তোমাদের ভুলিল আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি। তোমরা দাও দাও সাধুগুরু বৈষ্ণব তোমাদের চরণ ধুলি। ওরে আমি বড় আশা করি আমি বড় আশা করি আমি এসেছি ভক্ত তোমরা যাও দাও তোমাদের তরণ ধরি হরি হরি জানো আমি কৃষ্ণ সেবা ওরে আমি কৃষ্ণ সেবা আমি দিতে তোমরা দাও দাও সাধুগুরু বৈষ্ণব তোমাদের চরণ ধুলি। এই ভক্তের ধনী অঙ্গে মাখি অঙ্গে মাখি আমার সঙ্গে রাখি আমি যেন কৃষ্ণ সেবা যেন দিতে পারি। ভক্তের ধুলি হরি 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 ধুলি অঙ্গে মাখি সঙ্গে রাখি তোমাদের চরণ ধুলি। আমি আমি যে কত আমার তরণ আমি যে কত জনমে ওরে অপরাধী তোমরা দাও সাধুগুরু বৈষ্ণব তোমাদের চরণ ধুলি।
ধরি আমার আগে ওরে হয় কিনা তোমাদের চরণ এই ভক্তের ধুলি লয়ে আমি এই ভক্তের ধুলি আমি ভগবানের যাত্রা করি তোমরা যাও ভক্ত আমার করো ভক্তের ধুলি লয়ে ভক্তের ধুলি লয়ে তোমাদের চরণ তোমাদের ধুলি তোমাদের ধুলিল আমার ভবপালের সম্মান গো তোমাদের এই ধুলি গায়ে তোমাদের চরণ বলি আমার আমার দিনার ভাগ্যে বলি আমার আর হয় কি না তোমরা দাও দাও ভক্ত আমার তোমাদের তরুণ উড়ে যাবার এমন দিনা উড়ে যাবার এমন দিনা আর ভাগ্যে ভাগ্যে হয় কিনা ভক্ত তোমাদের চরণ ধুলি তোমাদের ধুলি অঙ্গে আমি ধুলি সঙ্গে
বাম নয়নে ঘন তাই বামনয়নে ঘন চাই ঘন চাই যেন হেরবে বলে বাম নয়ন যেন ঘন ঘন যাচ্ছে কে যাচ্ছে আর ভগবান গৌধরী দেখে তিনি কি শিক্ষা দিচ্ছে বাম ভুদহি বাম বসনে মুখ ধাপি বাম নয়নে ঘুরে যাচ্ছে যেন ঘন ঘন যায় কেন একমাত্র হেরবে বলে বাম নয় যেন নায়িকা হয়েছে যেন নায়িকা হয়েছে ওরে নায়িকার শিরোমণি নায়িকা হয়েছে নায়িকার শিরোমণি ওরে নায়িকার শিরোমণি নায়িকা হয়েছে রাধে এই নায়িকা কয় প্রকার বাবা নায়িকা হলো দুই প্রকার একটা হলো বাবা নায়িকা আর একটা হলো দক্ষিণা নায়িকা এই নায়িকা কাদেরকে বলা হয় না এই যে বর্তমান আমরা এই যে টিভিতে কত সিনেমা কত ছবি দেখি কত নাটক হ্যাঁ সিরিয়াল গুলো দেখি একজন নায়ক দুইজন নায়ক আছে একজন মেন নায়ক সাইড মেন নায়িকা এই নায়িকা কি সেই নায়িকা রাধে রাধে দাদা হালকা সাউন্ড দেন জয় রাধে ওমা তাহলে নায়িকা কারা শুধু আমার মায়েদেরকে বলা হলো না কিন্তু নায়িকা এই নায়িকা কিন্তু আমরাও নায়িকা আমরাও জয় রাধে দাদা মৃদঙ্গের চিকনটা একটু বানাই কেননা নায়ক হলো একজন কে? নায়ক হলো অনাদি আদি গোবিন্দ জিনিস আজ বহু সুন্দর কৃষ্ণ সেবা দিবে বলে এই দেখেন আমার কৃষ্ণের ভাবে কে আছে শ্রীমতী রাধা রানী কিশোরী তাই কিশোরী তাই গৌর যাচ্ছে আর ওই বাম নয়নে লক্ষ্য করছে বাম নায়িকা হলো রাধা রানী আর দক্ষিণা নায়িকাকে চন্দ্রাবলী চন্দ্রাবলীর কারণ কি সদা সর্বক্ষণ বাবা কৃষ্ণ সেবা তো তোমরাও দেবে হুশ করে দেও রাধে রাধে কেননা আমাদের যে বাবাজিরা এরা তো জলকে জল মনে করে না আগুনকে আগুন মনে করে না একমাত্র বাঁচা মরা সেই শিক্ষাটা তোমরাই দিতে পারো জয় রাধে তাই তো যাচ্ছে ঠিকই কিন্তু বামা নায়িকা রাধা রানীকে স্মরণ করছো গো রাধে তুমি একবার কৃপা করো আমি যেন আজ গোবিন্দ সেবা দিতে পারি যারা বাবা নায়িকাকে স্মরণ করে কৃষ্ণ ভজন এ জগতে তারাই গোবিন্দ চরণে লাগতে পারে আর যারা বাবা সময় নাই অসময় নাই ওই যে চন্দ্রাবলীর রাধে রাধে চন্দ্রাবলীর চরণে পড়ে আহা যখন তখন যায় তখন তখন ওই চন্দ্রাবলীর কাছে মৃত্যু হবে রাধে রাধে আর সময় নাই জয় রাধে ফের কহিয়ে সাধু সাবধান হয়ে যায় তাই তো রাধা মোহনদা চিতে অবিনাশ সই চরণ যেন পাই হরিবল 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 যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সুসীমা জগতে যতদিন আমার গোবিন্দের লীলা থাকবে ততদিন আমার এই মানব লীলাটা থাকবে হরিবল হরিবল রাধে যেদিন রাধে লীলা থাকবে না সেদিন বাবা এই মানব লীলাটাও আর থাকবে না দুটোই থাকবে একটাও থাকবে না। জয় রাধে 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 আমরা এতক্ষণ
নদিয়া নীলা আস্বাদন করলাম। কাগজটা আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনে যাব। কাগজটা পড়ে দেন। আমার শ্রদ্ধেয় এখানকার সেক্রেটারি সাহেব শ্রী রবিচন্দ্র হালদার এবং তার মা স্বর্গীয় সবিতা রানী হালদার, বড় দাদা শ্রদ্ধেয় স্বর্গীয় বাসুদেব চন্দ্র হালদার, সবাই আপনারা তাদের জন্য বিনীতভাবে আশীর্বাদ করবেন। সবাই শুধু তাই নয়, গান শুনে অনেকগুলো টাকা মাধ্যমে তাদেরকে দিন। কেননা এই কমিটিতে অনেক আমার দাদা অনেক বাবাজি ছিল। দেখেন, আমরা কিন্তু এই কমিটির আপনজনকে অনেকেই আমরা হারিয়ে ফেলেছি। আগামী বছর আস্তে আস্তে আমাদের মধ্যে হয়তো কেউ থাকবো, কেউ থাকবো না। রাধে রাধে আপনারা আশীর্বাদ করবেন এই কমিটি বাসীদেরকে, যারা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে, তারা যেন সবাই গোবিন্দ তরণ লাভ করতে পারে। আর এই কমিটি দাদা বাবাজি ভাইদেরকে আপনারা আশীর্বাদ করবেন। প্রত্যেক বছরে এই শুভ দিনে, শুভ লগ্নে সময় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা যেন এখানে বসাতে পারে। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে তারা যেন জনম ধন্য করে আমার রাধা গোবিন্দ তরণে যেন রাধে 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 তাহলে বৃন্দাবনে কে কে যাবে? জয় রাধে, জয় রাধে। রাধে। এই বৃন্দাবনে যাবেন না? কে কে হাত তোলেন তো দেখি। আমরা সবাই যাবো, বৃন্দাবনে সবাই যাবো। এবার বৃন্দাবনে যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। রাধে রাধে, আমরা সবাই যাবো। এই কেউ আমার এইভাবে তোলেছে, যেন কীর্তনিয়া না দেখে। রাধে রাধে পুরোটা। বাবা যত তা যত আত্মসমর্পণ করতে পারবেন, তত কবি থেকে পাওয়া যাবে। এই এন্টিনার যত সুতো হবে ছবিটা তত ক্লিয়ার হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বৃন্দাবনে, আহা, বৃন্দাবনে কে কে যাবি? আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। দেখতে পাবি, পাবি সিরা
বৃন্দাবনে ইচ্ছে করতে ডাক দিয়ে যদি ইচ্ছে করতে চাই এই যে যাবো কি যাবো না খাই লোক বাবা এই নববৃন্দাবনে যদি লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, যারা এই নববৃন্দাবনে দাঁড়িয়ে নৃত্য করতে পারে তাদের কিন্তু পুনর্জন্ম হয় না। রাধে 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 জয় রাধে। কারণ আমার দাদা হোক, বাবা হোক, মা হোক, বোন হোক, যেই হোক না কেন, এখানে যদি কেউ রাধা নাম করে নৃত্য করতে পারে তার এই মানব ধর্মটা হয়ে যাবে ধন্য। জয় রাধে। জয় রাধে। সবাই মিলে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মন ও তুই
এখান থেকে বলবেন ওই পাবনা থেকে যাবো রাধে রাধে কেননা বৃন্দাবনে রাধারানী থাকতেন জটিলার অঙ্গনে, আর গোবিন্দ বৃন্দাবন থেকে জটিলার অঙ্গন হলো 30 কিলোমিটার। 30 কিলোমিটার দূর থেকে গোবিন্দ বাঁশি বাজাতে, আর রাধারানী 30 কিলোমিটার দূর থেকে সেই গোবিন্দের বাঁশি ধরেছে। রাধে 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 কার প্রভাবে? একমাত্র যোগমায়ের প্রভাবে। জয় রাধে। তাহলে আমরা এমন ভাবে ধ্বনি করব যেন ওই পাবনা থেকে শোনা যায়। হ্যাঁ, জয় রাধে। আবার নৃত্য করাবো ওই পূজার শেষে। জয় রাধে, বসে। জয় রাধে। বৃন্দাবনের শরীর রাধারানী কি, মহারানী কি, শ্যাম সুন্দর কি, সাধুগুরু বৈষ্ণব কি, অবনবন গুরুদেব কি, কমিটি বিন্দু কি, কমিটির মঙ্গল কি, মহাপ্রসাদ কি, ভক্তবিন্দু কি, ভক্তবিন্দু কি। জয় জয় রাধা মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর করেছে, আপনারা আশীর্বাদ করবেন যেন ওই সন্তানটা বড় হয়ে যেন পিতামাতার উদ্ধার করতে পারে, যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়ে যেন গোবিন্দ সেবায় রাখতে পারে। জয় রাধে।